আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم الله نبي بعده وأقلنا في القرآن في البرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مما رزقناهم ينفقون صدق الله العظيم قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बो आते हैं खाक पाके मदीना में नूर जन्नत चमकते हैं बलगल उला हसनत जमिया खसालिहिम इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला हसनत जमिया खसालिहिम রহমত ও বরকতের জন্য আল্লাহ তাআলার জাতি নামটা কয়েকবার স্মরণ করেন। আল্লাহ 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 মাশাআল্লাহ।
গেলের পরে অলি হইয়া যায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তিনগর বাইতুল আমান জামে মসজিদ উদ্যোগে অধ্যকারে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামা ইকরাম, আমাদের এলাকার কৃতি সন্তানগণ যারা আলোচনা করে গেলেন, আমরা যে মাহফিলে বসতে পেরেছি আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি হবেন, কারণ এই মাহফিলে বসা সবার কিসমতে হবে না, বসবে। এই মাহফিলটা আমি দীর্ঘদিন লাস্টে আলোচনা করছি, দোয়া করছি, তখন দেখা যাবে মসজিদ জায়গা হবে না। ওই লোকগুলি আর আপনারা কি এক? কি বলেন? হেদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য কি এক? হেদের উদ্দেশ্য কিসের মধ্যে বলেন না? কিন্তু তাবারুকের মধ্যে। কিসের মধ্যে? যেই লোকটা মনে হয় তাকে শরীক করবে, তার উদ্দেশ্য তো ওয়াজ মাহফিল নসিহত ছিল না, ছিল থাকলে কিন্তু সে আগেই আসতো, ঠিক কিনা বলেন? প্রায়খানে লাস্টে দোয়া করি যদি মা কর তাবারুক থাকে, প্রথম দিকে যে প্যান্ডেল তেমন কোনো বড় নাই, পর্দা হল না। তা আমি বলি কি জানেননি, তাবারুক নিয়ে আসো, দোয়া করে দেন। তো কিছু কিছু লোক আছে খাইছে রে হুজুর দোয়া না করলে হুজুর শেষে দৌড়ে আসে। কিছু কিছু জায়গার মধ্যে নিয়ত খারাপে গেল, নিয়তটা আল্লাহ ভালো করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই তাবারুকের নিয়তে অনেক আসে নিয়ত, তাবারুকের নিয়তে আইসেও যদি লোকটা একটা কথা যদি আমল করে, দেখা গেছে এই একটা কথাই তার জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট, এমন হয় কিনা বলেন? তো যেই মহান মাবুদ মায়া করে, দয়া করে, করুণা করে এই মুহূর্তে শত শত লোক বাহিরে রেখে আপনাকে আমাকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মসজিদে বসার সুযোগ করে দিলেন, সেই মহান মাবুদের সামনে আমরা সবাই সমস্বরে মুহাব্বতে অন্তরস্থল থেকে যতটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি সবগুলো প্রকাশ করে সিংহের মতন গর্জন দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট কথাটা বইলই দিই, আমি একটা অনুরোধ করব, আমি যেই কথাটা এখন বলবো যারা বাহিরে আছেন তারা কানটা দিয়ে শোনেন। এই কথাটা লেখছে ইমাম গাজ্জালি। কে লেখছে? এহে উলুম একটা কিতাব আছে, ওই কিতাবে লিখছে আল্লাহ এই পৃথিবী যত নেয়ামত দিচ্ছেন সমস্ত নেয়ামত দুই ভাগ করছে। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? একবার হলো নেয়ামতে আম, সাধারণ নেয়ামত, আরেকটা হলো নেয়ামতে খাস, বিশেষ নেয়ামত। তো নেয়ামত আম হলো এই নদীর পানি, সূর্যের আলো, চন্দ্রের আলো, বাতাস, এইগুলি। এটি কি নেয়ামতে আম? যেমন মুসলমানে পায়, হিন্দুও পায়, ঠিক কিও? এই গাঙ্গের পানি কি হিন্দু গোসল করতে পারতো না? বাতাস কি আমার হুজুরের গায়ে লাগে, হিন্দুর গায়ে লাগে না? সূর্যের আলো কি আমার গায়ে লাগে নাকি হিন্দুর গায়ে লাগে? এই জন্য নেয়ামতে আম। আর ইমাম গাজ্জালি বলতেছে নেয়ামত খাস আল্লাহ যারে পছন্দ করে তারে দান করে। কথাটা বুঝতেছেন নি? এই সময় বেশি পাবো না, প্রধান বক্তা চলে আসতেছে। যে যাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে তারে কি দেয়? নেয়ামতে কি দেয়? খাস। কি দেয়? আর নেয়ামতে খাস কোনটা এটা জানতে বলি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার মাওলা, আমার প্রভু যাকে পছন্দ করে, মায়া করে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে নেয়ামতে খাস দান করেন। আর নেয়ামতে খাসের মধ্যে একটা নেয়ামত হইল হজ। কি করুন? দেখবেন আপনার আমার সমাজে বহু ধনী লোক আছে হজে যাইতে পারে নাই, আর একটা সাধারণ লোক নিজের খেত বেচা হজে যায়, আছে কিনা বলেন? এইটা নেয়ামতে খাস। ইমাম গাজ্জালি বলতেছেন
নেয়ামতে খাসের মধ্যে একটা সর্ব উৎকৃষ্ট নেয়ামত আছে, সেই নেয়ামত হইল কোরআনের মজলিস। সুবহানাল্লাহ বলেন। কিসের মজলিস? কিসের মজলিস? এখানে কিসের মজলিস? তাই শেষ না, ইমাম গাজ্জালী বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতে খাস, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দান করে। তবে নেয়ামতে খাসের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো কোরআনের মজলিস। আর কোরআনের মজলিসে যেই লোকটা আজকে কমপক্ষে একবার হলে বসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, ওই লোকটার প্রতি স্বয়ং আমার আল্লাহ তাআলার কমসে কম আজকে 24 ঘন্টার ভিতরে 40 বার রহমতের নজর পড়েছে। কয়বার? কার উপরে? যারা এই আজকে মাহফিলে বসবে, যারা আজকে মাহফিলে বসবে। তাইলে আপনি কলম দিয়ে লেখা নেন, দেখবেন বহু মানুষের মহল্লায় থাকবে কিন্তু মাহফিলে আসতে পারবে না। এতে প্রমাণ হলো কি, তার উপরে আজকে 24 ঘন্টার ভিতরে আমার মাওলার কমসে কম 40 বার রহমতের নজর পড়ে নাই। আপনার উপর আমার উপর আল্লাহ তাআলার রহমতের নজর কয়বার? কমসে কম 40 বার পড়ার কারণেই মাহফিলে আসতে পারছে। ঠিক কিনা বলেন? তাহলে যারা বাহিরে আছে তাদেরকে সুসংবাদ না দুঃসংবাদ? কথা বলেন, সুসংবাদ দুঃসংবাদ? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দারে তুই যে ভালো কাজ করস, মাহফিলে বসাটা ভালো কাজ দিন। আমরা ছেলে একটা আলেম হওয়া ভালো কাজ, নামাজি ভালো কাজ, আল্লাহর রাস্তায় নেক নিয়তে দান করা ভালো কাজ। আল্লাহ বলে, বান্দা তুই যতগুলি ভালো কাজ করস তোর ইচ্ছায় করস না, আমি আল্লাহ তাআলা তোরে তৌফিক দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ভালো কাজে আসার তৌফিকটা কে দিছে? যারা আসতে পারবে না, বোঝা গেল আল্লাহ তাদের তৌফিক দেয় নাই। তো নসিব ভালো না খারাপ? কথা বলেন, নসিব ভালো না খারাপ? ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। এখন যে তুই শাস্ত্রলে বইয়া আড্ডা করতেছো, আছে কিনা বলেন? এখন অনেক মানুষ জুয়া খেলতে, তাস খেলতেছে, আছে কিনা বলেন? আল্লাহ কই না, আমি করি না, তোর নফসের কারণে তুই করস, এতে আমি দায়ী না। জোরে কোন সুবহানাল্লাহ। তো যেই মহান মাবুদে আমাদেরকে এত বড় একটা সুন্দর সুযোগ করে দিলেন, আমরা আল্লাহর খাস কমসে কম 40টা রহমতের নজর পাইলাম। শুকরিয়া আবার আদায় করেন সবাই, বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, কথা বলার সময় নাই। আজকে আমরা বহু মানুষ আছি, কোনটা ইবাদত আর কোনটা ইবাদত এটা অনেকেই বুঝি না। অনেকেই নামাজটা ইবাদত এটা বুঝি, রোজাটা ইবাদত এটা বুঝি, হজ কোন ইবাদত এটা বুঝি, কিন্তু এর পাশাপাশি কিছু ইবাদত আছে যেটা অনেকেই বুঝি আবার বুঝি না। যেমন আমি যেই আয়াতটা আপনার পড়ছি, এই আয়াতটা আল্লাহ কোন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক তোমারে দিছি তার চেয়ে তুমি দান করো, খাও। সুবহানাল্লাহ বলেন। কে বলছে এটা? আর রাসূল বলে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া ইয়াজিদু উমরিহি। আপনি আমার কাছে দোয়া চান, হুজুর আমার অসুস্থতা ভালো করে দেন, দোয়া করেন। অসুস্থ লেগে বলেন কি না, হুজুর আমার সময়টা একটু ভালো হয়, দোয়া করেন। কিন্তু রাসূল কি বলল সেইটা আমরা কোনোদিন তাকাইলাম না, চাইলাম না, বুঝলাম না, শুনলাম না। আল্লাহর প্রিয় হাবিব বলতেছে, উম্মত রে, তুই যদি হায়াত বাড়াইতে চাস আর তোর রিজিক বাড়াইতে চাস, তাহলে তুই একটা কাম করবি, আমার আল্লাহর রাস্তায় দান করবি। জোরে বল সুবহানাল্লাহ। অনেকেই জানি না যে দান করলে কিতাবে আসছে যেই ব্যক্তি দান করবে আল্লাহ তাআলা তাকে কয়েকটা স্পেশাল জিনিস দান করবে। এর মধ্যে 1 নম্বর হলো, যেই লোকটা দান করবে তারে আল্লাহ দীর্ঘ হায়াত দান করবে। কি হায়াত দান করবে? একটা প্রমাণ দেখেন, আমাদের দেশে যারা রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, এরা অনেকেই নামাজ রোজার দাঁড়াদারিরা আসেনি, কিন্তু তার হায়াত লম্বা হয়। কেউ মিছা কইছি? আমরা কিন্তু প্র্যাকটিক্যাল বলতেছি, এদের হায়াত লম্বা হয়। কারণ কি জানেননি? এরা দান শ্রদ্ধা বেশি করে।
কি করে, দান সদকা বেশি করে। নামাজ রোজা এত দাঁড়াদাঁড়ি নেই, কিন্তু এরা মনে করেন অর্থ আছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গরিব মিস্ত্রি প্রচুর পরিমাণ দান করে। জরিপই দেখা গেছে আলেম ওলামার থেকে এরা হায়াত আরো বেশি পায়, কারণ ওই রাসূলের হাদিসটা। কথাটা বুঝছেননি? কি বলছে, ওয়াজিদ উমরিহি, হায়াত বাড়াই দেয় একটা দিন। আর সদাকাতু, মানুষ যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে, কি করে? আমরা এলাম বাস্তবমুখী। কি মুখী? এই দোকানে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি আপনাদের অনুরোধ করি, যদি আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের দোয়ায় কানো ধরে তওবা করি, আমরা বহু দূরে যাই, লাস্টে ওয়াজ করি, হাজার হাজার মানুষ থাকে। ভাই, বাড়ির ফোলা বললাম অবহেলা করেন না, কথাগুলি একটা বানায় বলবো না, যে এটি গ্রহণযোগ্য এমন কথাই বলবো। যদি মাহফিলে আসেন, আইসেই পড়েন। যদি চোখ দিয়ে খারাপ জিনিসগুলো দেখার নিয়ত আছে, এখন কেউ খারাপ জিনিস দেখতেছে, হাত দিয়ে খারাপ জিনিস ধরার নিয়ত আছে? নাই, সিস্টেম নাই। ফাও দিয়েও খারাপ জায়গার জানা নাই, কান দিয়ে খারাপ কথা শোনার নাই। খোদার কসম করে বললাম, যতক্ষণ মাহফিলে বসে থাকবেন, কিয়ামতের ময়দানে এই কথা বলতে পারবেন যে 2 ঘন্টা আমি গুনাহমুক্ত ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার আব্বা কবরে, আপনার আম্মা কবরে, তাদের আত্মারই কবরে নাই, মাহফিলের চোখ দিয়ে চলে আসছে। আপনি কোন আগ বলে দোয়ানো বসে বলেন? বাবার আত্মা তোমায় দেখো না, মার আত্মা তুমি দেখো না, কিন্তু মা আত্মারা আল্লাহ এমন একটা ক্ষমতা দেয়, আত্মাটাকে তারা দেখার ক্ষমতা পায়। তুমি সন্তান যদি কোরআনের মধ্যে এসে বসো, তারা মনে মনে প্রফুল্ল পায়, লাগো আমার সন্তান মাহফিলে মধ্যে বসছে, কোরআনে বসছে, আমার জন্য দোয়া করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ, আমার সন্তানের নেক হায়াত বাড়ায় দাও, আমার সন্তানের রিজিক বাড়ায় দাও, আমার সন্তানের সুস্থ করে দাও। খোদার কসম করে বললাম, যার মা বাপ কবরে শান্তি আছে, এই দোয়াটা করতে দেরি, সন্তানের কপাল করতে দেরি নাই। ঠিক কিনা বলেন? আর যে বুদ্ধিমান, সে কি দোহানে বয়ে থাকে নাকি? কোরআনের মসজিদ এর চেয়ে বড় উত্তম মসজিদ দুনিয়াতে আরেকটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদের অনুরোধ করবো, ছোট বড় আমি বুঝি না, দোকানে একটা মানুষ থাকবেন না, চা দরকার চা খাইবেন, সাথে সাথে মাহফিলে চলে আসেন। সারা বাংলাদেশে যার কণ্ঠটা চলে, যদিও আমাদের এলাকার সন্তান কবির আজাহারি সাহেব ঠিকন, উনি আমাদের আসতেছে, এই পরিবেশ দেখলে উনি বলবো নি যে কি, আমি তো কিছু বলবো না, আমি এলাকার সন্তান, সেদিকে যাই না। এখন মানুষ হলো বাস্তবমুখী। কি মুখী? আল্লাহ যে বললেন, তোমার সম্পদ থেকে যা তোমার দিছি খাইবা, দান করবা। রাসূল বলতেছে, তোমরা যদি দান করো, 1 নম্বরে দীর্ঘ হায়াত লাভ করবে। কি হায়াত লাভ করবে? 2 নম্বরে বলছেন, পাহাড় সমান মুসিবত আপনার আসতেছে, দান করার কারণে আল্লাহ মুসিবতটা সরাইয়া দেবে। 3 নম্বরে বলতেছে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সহি নিয়তে দান করবে, রাসূল বলছেন এই দানটা করার সাথে সাথে তার আব্বা আম্মার কবরে চলে যায়। সুবহানাল্লাহ। কথা বলার সময় পাইতাম না। সালেম ওরে আল্লাহর একজন ওলি, উনি একটা কিতাব লিখছে। ওই কিতাবে লিখছে, প্রত্যেক সোমবার রাত্রে আর শুক্রবার রাত্রে আপনার আমার এই নেকগুলি মা বাবার কবরে পৌঁছে। উনি মনে করেন অনেক সময় ফজরের আজান দেওয়ার আগে মানুষের মসজিদে গিয়ে বসে যেত না, মসজিদ খুলে নাই, মুয়াজ্জিন আসে নাই, উনি কবরস্থানের পাশে একটু মোরাকাবা অথবা তন্দা আসছে, উনি দেখতেছে কবরের সবগুলো কুইটা গেছে। সুবহানাল্লাহ বলেন। মোরাকাবা অথবা ঘুমের তন্দ্রায় দেখতেছে, লোকগুলি কি জানি খুঁজতেছে। ঠিক এইভাবেই লিখছে কিতাবে, আকাশ থেকে একদল লোক আসছে, পূর্ণিমা চাঁদের মতো চেহারা, যারা উঠছে তাদের চেহারাগুলি পূর্ণিমার রাষ্ট্রীয় পোশাক তাদের পরনের মধ্যে। আকাশের লোকটি যে আসছে, তারা একটা একটা খাজার যাচ্ছে, আর লইয়া হাসতে হাসতে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা যুবক, তার চেহারা জীর্ণ শীর্ণ, চেহারা মলিন, পোশাক জীর্ণ শীর্ণ, সে দাঁড়ায় নিয়েছে। সেজন যাইতেছে আল্লাহর ওলি মোরাকাবা অথবা স্বপ্নে, তার ডাক দিয়েছে, এই দাঁড়াও, তোমার এই অবস্থা কেন? ও শোনেন, আমি যখন পৃথিবীতে চলে আসি, আমার মা বাবা ছাড়া কেউ ছিল না, না বাবা মারা গেছে, যাওয়ার পর আম্মা অন্যত্র বিয়ে বসছে। আমার যে নেক দিয়ে আল্লাহ আমার মাফের ব্যবস্থা করেছে, কিন্তু আমার নতুন নেক না আসার কারণে কবরে আমার কোনো শান শৌকত বাড়ে নাই।
জিজ্ঞেস করে তোমার মা কোথায়? কয় এমনখানে দ্বিতীয় স্বামীর ঘরে। ওনার মোরাকাবার স্বপ্নে ভেঙে গেল। ঠিক সকালবেলা গিয়া ডাক দিছে, মাথায় পাগড়ি, হাতে লাঠি, গায়ে জুম্বা রুমাল, এই লোক দেখলে দৌড়ে আসবেন না? কয় আপনি কে? আমি এমকের স্ত্রী। আপনার বিবি কোথায়? করে পর্দার ভিতরে থেকে আমি একটা কথা বলবো। বলবো মা, তোমার সন্তানকে একটা মারা গেছে 10 বছর আগে। উনি তো হাউমা করে জিজ্ঞাসা করেন, কী হয়েছে কী হয়েছে? শোনো, আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন তোমার সন্তানের শান শোকাত কবরে বাড়ে নাই, কারণ তুমি দান সদ্গা করেও নাই, হ্যাঁ কোনো ভাই বোন বাবা নাই। হুজুর, আমার ছেলের গচ্ছিত 10,000 দিরহাম আমার কাছে আছে, এটি আপনি নিয়ে যান। কেনা তোমারটি তুমি দান করো, কেনা আমি নিয়ে যান। হুজুর আইনা কিছু মসজিদ, কিছু মাদ্রাসা, কিছু এতিম মিসকিনে দিলেন। কিতাবে লেখি ওই দিন রাত্রি সালে মরি রহমতুল্লাহ আলাই যখন ঘুমিয়ে আছে, উনি স্বপ্নে দেখতেছেন ওনার স্বপ্নে একটা পিছন দিয়ে একটা যুবক আসতেছে, তার পূর্ণিমা চেহারা, তার পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রাজকীয় তার পোশাক। বলে হুজুর দাঁড়ান দাঁড়ান। হুজুরি পিছের ফাইল ফিরা করে, বাবা তুই কেডা রে? এত সুন্দর মানুষ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই, এত দামি পোশাক তুই কোত্থেকে আনলি? ওই যুবক বলে, আপনি কি আমার চিনেন না? কয় না না, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। তোর বাবার নাম কি, তোর নাম কি? কয় আপনি মনে করে চান গতদিন রাত্রে আপনার সাথে আমার দেখা হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। গতদিন তোমার সাথে আমার দেখা হয়েছে, তোমার চেহারা ছিল মলিন, পোশাক ছিল জীর্ণ শীর্ণ, আজকে তুমি এত শান শৌকত কেমনে হইল? কারণটা কি? বললো আপনার কি মনে নাই, আপনি আমার মার বাড়িতে যাইয়া আমার মা থেকে 10,000 দিরহাম আইনা আল্লাহ রাস্তায় দান করে দিলেন। এই দানগুলি আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছাইয়া আমার শান শৌকত বাড়াই দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর রাসূল বলছেন, সন্তান দান করার সাথে সাথে মা বাবার কবরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। গেছেনি গেছেনি। 4 নম্বরে বলতেছেন আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়াই দিবে। কি বাড়াই দিবে? দেখবেন আপনার আমার সমাজে যারা আছে, এরা যদি দান না করে, কেউ বকিল, কেউ দান দেয় না, লোকটার ইনকাম কম কিন্তু দান করলে সবাই সম্মান করে। ঠিক কিনা বলেন? এই 4টা আরও অনেকটি আছে, আমি বলি না। এখন আসেন বাস্তবতার মধ্যে, যে হায়াত বৃদ্ধি হয় কিনা, তার বালা মুসিবত দূর হয় কিনা। আমরা বাংলাদেশের একটা সিস্টেম আছে, বাংলাদেশের গরিব যে সমস্ত মেয়েগুলি, এদের একটা চক্র আছে, সৌদি আরব পাড়ায়, মালয়েশিয়া পাড়ায় ফাড়ানিও গরিব মেয়েদেরকে। ঠিক এমনইভাবে একটা মেয়ে মালয়েশিয়া গেছে, স্বামী নাই ওনার, অনেক ভদ্র মহিলা, উনি একা একটা বাড়িতে থাকে, ওনার ক্যান্সার রোগ। বাংলাদেশে একটা মেয়ে নিছে ওনার সেবা করার জন্য। কিন্তু কিতাব লেখে যে মেয়েটা যখন আপনার ওই মহিলার বাড়িতে গেল, যাওয়ার পরে স্বাভাবিকভাবে একটা মানুষ মনে করেন 24 ঘন্টা 10 বার পেশাব পায়খানা করবে, কিন্তু 20 বার করলে এটা চোখ লাগার মতো না। কি লাগার মতো নেই। মহিলাটা একটু পরে পরেই বাথরুমে যায়, বাংলাদেশের মেয়েটা একটু পরে পরেই বাথরুমে যায়। তো মালয়েশিয়ান ম্যাডাম বলতেছে, এই তোর কী হয়েছে? একটা মানুষ কি এতবার বাথরুমে যায়, আর তুই আসার পরে তো একটা হাসি দেখলাম না, তোর চোখের দিকে তাকালে খালি পানি পরে, ব্যবহারটা কি? মেয়ে বলতে চাইতেছে না। মেয়ে বলতে শেষ পর্যন্ত তোর বলতেই হবে, তোর কোন সমস্যা, তুই বারে বারে কেন বাথরুমে যাস? আর দ্বিতীয়ত হইল তোর চোখে খালি পানি পরে, মনে হয় তুই 24 ঘন্টা কাঁদতেছ, কারণ দেখে বারবার বলার পরে দেখেন ম্যাডাম, আপনার কাছে বলতে আমি চাই নাই, কিন্তু আপনি বাধ্য করছেন আমার বলার জন্যে। শোনেন, আমার বাবা একজন রিক্সা চালক, আমার ভাই নাই, আমরা কয়েকজন বোন, আমি বড়। বাবারে বললাম যে বাবা, এমনকি বলে মালয়েশিয়ার রূপ নেয়, যেমন হোক আপনি মানুষের হাওলাট টালাট করে আমার একটু মালয়েশিয়া পাঠান। এই উসিলানি আপনি যে এই পরিশ্রমটা করেন, একটু আপনার পরিশ্রমটা কমে। 50,000 টাকা আছে, 50,000 টাকা। 50,000 টাকা দেওয়ার পরে এই মেয়ের আর বিষয় হয় না, মেয়ে বিয়ের উপযুক্ত বাবার বিয়েও দিয়েছে। আল্লাহ কিন্তু 1 বছর পরে মেয়ের একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটার বয়স অনলি 2 থেকে 2.5 মাস। কয় মাস? 2 থেকে 2.5 মাস যখন বাচ্চাটা হয়েছে, মেয়ের আবার বিষাইছে। এর আগে অনেক মনে করেন টাকা দিব দিব দিচ্ছি, এরকম করতে করতে জায়গা না 1-2 বছর আমার বাচ্চাদের লেগে টাকা দিয়ে কয়েক বছর করছে। শেষ পর্যন্ত আমার জামাইও রিক্সা চালায়,
জামাইও না করছে, আমার বাবাও না করছে, মাও না করছে। আমি চিন্তা করলাম যে বাবাও গরিব মানুষ, স্বামীও গরিব মানুষ, হায়াত থাকলে বাচ্চা ফালবে, এমন বাচ্চা মা মরলে মাসে ফালে না। আমি ম্যাডাম তো চলে আসছি, কিন্তু সমস্যা হইল বাচ্চা যে আমার দুধ খাইতো, এখন তো আমার দুধ মুখে জমে যায়, এটা টনটন আমি সহ্য করতে পারি না। এই জন্য বারবার যাই আমি এই বাথরুমে দুধটা ফালাই আসি। এই কথা বলার পরে মানুষিয়া ভদ্র মহিলারা চোখ দিয়ে পানি পড়তেছে, করলে কি তুই কেন বিদেশ আইলে কামটা করলে কি? ম্যাডাম গো, আমার কোনো গতি ছিল না। আমি তো বললাম আমার আব্বা অত্যন্ত গরিব মানুষ, অনেক কষ্ট করে আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা করায়, হয়তো অসুস্থ হইলে আমরা না খেয়ে দেখতে হয়, এজন্য আমি চলে এসেছি। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করেন না, কিছুদিনের মধ্যে আমার বুকে আর দুধ আসবে না, যখন বাচ্চা দুধ খাবে না আমার বাচ্চার ব্যবস্থা আল্লাহ করবে। ওই মালয়েশিয়া মহিলা কিছুই বলে নাই, চুপ করা তার রমেশে চলে গেল। তার কিন্তু ক্যান্সার, মহিলার কি ক্যান্সার। 1-2 দিন পরে ওই মেয়েরে বললো তুই কাপড় চুপড় বুঝা। ওই কেন ম্যাডাম, কারণ কি? তোর কাপড় তুই লাগিস এর মধ্যে নেই, আমি তোর 2 বছরের বেতনের ব্যবস্থা করছি, আমি তোর টিকিট কেটে আছি, তোরে আমি বাড়িতে পাঠাই দেব, 2 বছর পরে তুই আসবি। মেয়েটা লাভ দিয়া ম্যাডামের পায়ে বললো, ম্যাডাম আপনার হাতে ধরে পায়ে ধরে আপনি এই কামটা করেন না, আপনার সন্তানেরা আমার এই বাংলাদেশ থেকে আছে, আপনি ক্যান্সার রোগী, আপনাকে খেদমত করার জন্যে ম্যাডাম আপনি আমার বাংলাদেশে পাঠাইয়েন না। ওই মহিলা বলতেছে তুই আমার চিন্তা করিস না, তোর সন্তানটা 2 বছর তোর দুধ দেওয়া তার হক, আল্লাহর কাছে আমিও দায়ী হব, যা আমি তোরে 2 বছরের বেতন দিলাম, তুই চলে যা। রাজি হয় না, শেষ পর্যন্ত বাধ্য করলো, তার দেশের মধ্যে পাঠাইয়া দিল। কিছুদিন পরে ওই তার একটা মাসে তারিখ আছে, এত তারিখ, আবার তার শরীরে রক্ত চেক করায়। যখন সে ওই ডাক্তারের চেম্বারে গেল, এবার বড় ডাক্তার বললো কম্পিউটারে ম্যাডাম থেকে রক্ত নাও, রক্ত নিল। রক্ত যখন তারা পরীক্ষা করে ওই ডাক্তারের কাছে দিল, ডাক্তার চোখগুলি বড় বড় করে ধমক দেয়, হ্যাঁ বেয়াদবেরা, এই মহিলা তোরা কষ্ট দিস কেন? তার গায়ের রক্ত দিল, কি পরীক্ষা করছ? এরা থতবত হয়েছে, ঘটনা কি? আমরা তো এই কাজটাই করি, মানুষের রক্ত পরীক্ষা করে, কিছুই বলে না। বলছে দ্বিতীয়বার আবার এই মহিলার গায়ের রক্ত নেব, দ্বিতীয়বার আবার মহিলার গায়ের রক্ত নিল, আবার পরীক্ষা করে রিপোর্ট দিল। এবারও দেখে ডাক্তার চাইয়া ওই রিপোর্টের মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার হতভম্ব হয়ে গেল, ডাক্তার কসম মসে করতেছে, ম্যাডাম ডাক্তার সাহেব আমি কি আর বাঁচবো না? আপনার রিপোর্ট দিয়ে একবার ভালো 2টা গেলেন, কারণটা কি? বোন আপনি শুনলেন, আপনাকে ওনাকে বলেন না, আমি ডাক্তার ফেল হয়ে গেলাম, 2বার আপনার পরীক্ষা করলাম, আপনি ক্যান্সার জীবাণু আপনার শরীরের মধ্যে। প্রথমবার ওঠে নাই, আমি তাদের সন্দেহ করেছিলাম, তারা পরীক্ষা ভালো করে নাই। দ্বিতীয়বার আমি আবার পরীক্ষা করে দেখি আপনার রক্তের মধ্যে ক্যান্সারের কোনো জীবনের চিহ্ন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলারা হাউমা করে কান্দা শুরু করে দিল। ডাক্তার বলতেছে বোন আপনি কেন কান্দেন? আপনার আবার কাদার কি হলো? এটা তো আমরা ডাক্তারি স্বাস্থ্যের প্রয়োজনে আপনার আবার টেস্ট করাবো। এবার মহিলা কই, ও ডাক্তার আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আমার মাওলার ক্ষমতার জন্য। যদি আমরা সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও ডাক্তার আমার মাওলার ক্ষমতার জন্য আমি কান্দি। ডাক্তার আশ্চর্য হয়েছে, আপনার মাওলার কি ক্ষমতা, কি অবশ্য কি হইল না কি হইল? বলল ঘটনা বলার পরে ডাক্তার কয় বোন আমারও বোঝে আসছে আমার নবীদের হাদিস, আর সাদাকাতু তারাদ্দুল বালা ওয়ায়াজিদু উমরিহি। খোদার কসম করে বললাম আল্লাহর রাস্তায় আপনি অসহায় একটা মহিলারে দান করার কারণে 2 মাস তার বেতনের ব্যবস্থা কইরা তার একটা মাসুম বাচ্চারে দুধ খাওয়ার ব্যবস্থা কারণে আমার মাওলা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আমার জীবনে এমন নজির দেখে নাই। আমার মাওলা কোন বললে ফায়া কোন হয়ে যায়। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার শরীরে ক্যান্সার ধরে কোথাও জীবনের কোনো চিহ্ন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভাই যদি অনেক সময় আপনাদের দাঁড়ের কথা বলি, আপনারা মনে করেন এটা একটা আউট ওয়াজের ভিতরে না। দেখেন আরেকটা ঘটনা শুনেন, জ্বলন্ত প্রমাণ। হযরতে
সুলাইমান আলাইহিস সালাম বন্ধু ছিল আজরাইল আলাইহিস সালাম। কে ছিল? আজরাইল আলাইহিস সালাম। তো আজরাইল সালাম সকালে আসতেন একবার, বিকালে আসতেন একবার। আসলে সুলাইমান জিজ্ঞাসতেন, বন্ধু তুমি কি সাক্ষাৎ করতে আসছো না আপনার নিতে আসছো? আরে দোস্ত তোমার সাক্ষাৎ করতে আসছো। তো একদিন মনে করেন সকালবেলা আসলো, একটা যুবক সুলাইমানের সাথে দেখা করে চলে যেতেছে। তখন আজরাইল সালাম বলতেছে, হে দোস্ত, এই যে যুবকটা যাইতেছে এই কিছুক্ষণ পরে থাফা দিয়া তা আমি দূরেতে উড়াই লিয়ে যাব। সুলাইমান হারে তেদো যারা না, তেদো আর এটা বলাও তো শোভা পাবে না, কারণ অনেক জিনিসই জানলে বলা যায় না। কথাবার্তা করে হুজুর আমি চলে যাই দোস্ত, কারণ তারা তো আমার রুহ নেওয়া লাগবো। এখন পরের দিন সকালে যখন আবার আজরাইল আসছে, আইসা দিয়ে ওই যুবকটা সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম বারবার খালি আজরাইলের চেহারা চায়, কি রে আজরাইল কইলো কি কিছুক্ষণ পরে তো থাপাদা নিয়ে যাইব। যুবক দিয়ে আমার সামনে বসে রয়েছে। এখন যুবকের সামনে তো কথাটা জিজ্ঞাসা করতো পারে না, পারে। আবার যখন যুবকটা চলে গেল, সুলাইমান সাদিকে যে ভাই দোস্ত আজরাইল, আর তুমি কতদিন বললা কে হইল কি? আমারও তো প্রশ্ন সেইটা। সুবহানাল্লাহ বলবেন না? তার কি প্রশ্ন? দোস্ত আমি ঠিকই তার থাবা দিতাম গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলে আজরাইল কার হুকুমে তার রূহ নিবা? আল্লাহ গো আপনি তো আগেই তো তার সমন জারি করে রেখে দিয়েছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সাতান মুফাসসিরগণ দেখেন 1 ঘন্টা না, একটা মুহূর্ত, চোখের যে পলক তার চেয়ে আরো কম। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুক সময় আগে পরে যাবে না, যখন যার সময় তখনই মৃত্যু হবে। এবার আজরাইল বলে, আল্লাহ আপনার হুকুমতে মারব। আমার ডায়েরিতে লেখা আছে আজকে দিনের 12 সেকেন্ডে তার মৃত্যু হবে, আমি তার মৃত্যু নেওয়ার জন্য আসছি। আল্লাহ কয় আমি হুকুম দিলাম তুমি তারে থাফা দিবা না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয় আল্লাহ আমার জীবনে এই ঘটনার কোনোদিন ঘটে নাই, কেন থাফা দিব না? আমার তো ব্যাখ্যা দরকার। কি বলেন আপনারা? শুনবেন কিনা? কেউ শুনবেন কিনা? এবার আল্লাহ বলতেছেন, ওই যে তুমি সকালবেলা সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসেছিলাম, এই যুবকটা উঠে আসার পরে তুমি ঠিকই বলছো, আর কিছুক্ষণ পরে তার থাবা দিয়ে আমি নলে চলে যাব, তার রুহটা নিয়ে চলে যাব। কিন্তু তুমি জানো কিনা, সে যখন সুলাইমান আলাইহিস সালাম দরবার থেকে রওনা দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার একটা ভিক্ষুক বান্দা তার কাছে হাত বিছাইছে। ভাই আমি একটা অসুস্থ মানুষ, আমি একটা অনাহারী মানুষ, আমার সারাদিন কোনো খাওয়ার ব্যবস্থা কিছু হয় না এই পর্যন্ত। মেহেরবানি করে আমার আল্লাহর হস্তে যদি তোমার কাছে কিছু থাকে তুমি আমাকে দিতে পারো, আমি খেয়ে আমি একটু শারীরিকভাবে একটু সুস্থতা বোধ করি। এই কথা বলার পরে যুবকটা পকেটে হাত দিল। যুবকটা কোনো কয়টা পয়সা তার পকেটে আছে সেটা চায় নাই, হাত দিয়া যুবকটা ভিক্ষুকের হাতে দিয়ে চলে গেল। কিন্তু আমি আল্লাহ দেখছি কিনা বলেন, সাথে সাথে ভিক্ষুকটা হাতটা দুইটা বিছাই দিয়ে আল্লাহ গো, ও প্রভু তুমি দেখেছো এই একটা যুবক মানুষ, আমি একজন ক্ষুধার্ত মানুষ, না খাইতে খাইতে আমি দুর্বল হয়ে গেছি, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। ও মাবুদ তুমি এই যুবকটার হায়াতটা লম্বা করে দাও। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আজরাইল, 100টা মায়ার মধ্যে একটা মায়া সারা পৃথিবীতে আমি বিলীন করে দিলাম। আমি আল্লাহ 99 মায়া রাখলাম। আমার যেই বান্দা 2টা হাত তুলাইয়া আমার কাছে 2টা হাত বিছায় বিনাই বিনাই বলল, আল্লাহ ওই যুবকটারে তুমি হায়াত লম্বা করে দাও। আমি চিন্তা করলাম কতটুকু লম্বা করব। ওই যুবকটাতে তার পকেট থেকে হাত দেয়া তার পয়সাটি দিছিল, যুবকে জানে না, কিন্তু আসিল 6 দিরহাম। কয় দিরহাম বলেন? কয় দিরহাম ছিল। আমি আল্লাহ এবার তার হায়াতটা লম্বা করার একটা সুযোগ হয়েছে আমার। এই যুবক 6 দিরহাম দিয়েছে, এই যুবকে জানে না কয় দিরহাম দেয়, আর ভিক্ষুকে দোয়া করছে লম্বা হায়াত। এই জন্য আজরাইল আমি আল্লাহ রহমান রাহিম দয়াশীল, আমার ওই ভিখারি বান্দার দোয়াটা আমি আল্লাহ ফিরাইতে পারি না। আমি এই যুবকের 60 বছর হায়াত লম্বা করে দিলাম।
আর সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া ইয়াজিদু উমরিহি। ভাই এই জন্য দান সদ্গার মধ্যে যেমন নামাজটা পড়লে কোনো পয়সা লাগে না, লাগেনি? লাগে বলেন? কিন্তু দান শ্রদ্ধা করলে আর মানুষ আমরা কেন আমরা অর্থের প্রতি মায়া নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। আর যার আছে সে আল্লাহর 1 নম্বর ওলি। জোরে কন্যা সুবহান। আল্লাহর খাঁটি ওলি হইতে হলে তখন আর এই অর্থের প্রতি কোনো মায়া থাকবে না। কিন্তু এই মায়ার অর্থ না আল্লাহর রাস্তায় দেওয়াটা এর চেয়ে বড় ত্যাগ আর খুশি হইতে পারে না। আর আজকে এটা শিওর আপনি এই কথা জেনে রেখেন, আপনার আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে, দাদার কথা মনে করে, নানার কথা মনে করে, অনেকের বোন নাই, ভাই নাই, এই কথা মনে করে যদি 10টা টাকাও দেন, আপনি লিখতে রাখেন আপনার নাতি, আপনার ভাই, আপনার সন্তান ঠিক একদিন এই দানটাই করবে। ঠিক কিনা বলেন? কারণ দানটা যদি সহি নিয়ত করে সাথে সাথে কবুল, সাথে সাথে কি কবুল হয়ে যায়। যেই কোনো দান নামাজে পড়তেছে এটা কবুল হয় কিনা আপনার গ্যারান্টি নাই, কিন্তু দান করলে সাথে সাথে কবুল এটার গ্যারান্টি আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা কার সময়? কার সময়? ঈসা আলাইহিস সালামের সময়। একজন দুফা কাপড় দেয়, কিন্তু তার খাদ্য খারাপ কি জানি, সে কাপড় মানে রদ বদল করে ফেলে, রদ বদল করে ফেলে। লোকেরা গিয়া হুজুরের কাছে নালিশ দিল, হুজুর সে তো রদ বদল করে ফেলে, তার অধিষ্ঠ আমরা তার এই কারণে আপনি একটু বরদোয়া করেন। আল্লাহর পয়গম্বর ওনার খেলে বইলা ফেললেন যে যাও, সে আগামী দিনে আর গাঁঠার মধ্যে যাবে না। তারা 100% শিওর যে তার মৃত্যু হবে, কারণ মোস্তাবাদের দাওয়া নবীরা দোয়া করলে এটা কবুল। এটা কি কবুল? আসছে না? আসছে আমরা তো 2 ঘন্টা কই ওই যে বিশ্রাম নিতেছে মানে শুরু করে দেন সব। এই শুটকাটে করো না। ঠিকই মনে করেন দুভাই যখন গাঁঠার মধ্যে গেছে, যাওয়ার আগে সে প্রত্যেকদিন 3টা রুটি, কয়টা রুটি? যাওয়ার পর একটা ভিক্ষু করলে, ভাই তুমি আমার যদি একটা রুটি দাও, হ্যাঁ আমার খিদানা মিটবে। তো একটা রুটিতে সে কই আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও। কি কইছে? হায়াতে বরকত দাও। এইবার দোয়া কিরে তুই এত বড় একটা দোয়া করলো, আরেকটা রুটি দিয়েছে, দেওয়ার আল্লাহ তুমি তার মুসিবত থেকে বাঁচাই দাও। দোয়া কিরে, এরপরে দোয়া করলো আল্লাহ তুমি তার যত তার অসুস্থতা তুমি দূর করে দাও। 3টি রুটি দিয়ে গেছে। ঠিক দোভায় কাপড় চোপড় দুই আর সব কিছু করে যখন বাইক চলে আসে, দৌড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম, কি হুজুর আপনি যে নবী মানুষ দোয়া করলেন, তে আর গাঁটা দিত না, যদি দিব্যি গাঁটাতেই বসছে তো কাল হয়তো শহরে যাইবে। কেন আমি বিশ্বাস করি না, কেন আপনি দেখা নাই। ঠিক হয়ে হুজুর দৌড়ে আইছে। আইয়া কয় এই তুমি কি করছো আজকে, তোমার গাঁটটি খোলো না। পয়লা কইছে যে আমি ভিক্ষুক একটা আইসে, সে 3টা দোয়া করছে, আমি 3টা রুটি তাকে দিয়ে দিছি। তাই না? কি বল? হ তোমার গাঁটিটা খোলো শান্তি। গাঁটটি বলছে খুলে দেখ, কালো একটা সাপ, মুখের মধ্যে একটা বেরি পরানো। তো নবীরা কিন্তু আল্লাহ তাআলা তার এমন ক্ষমতা দিয়েছে, পশু পাখি সাপ বিচ্ছির কথা ওনারা বুঝেন। তুমি জিজ্ঞেস তুমি তো তাকে আগে ধ্বংস করে তুমি মারার কথা কেন মারলাম? আল্লাহর কুদরতে নবীর কাছে সে বলতেছে, দেখেন আমাকে আল্লাহ পাঠাইছে ঠিক, আমি তাকে ওই সৌদিয়া মারতাম ঠিক, কিন্তু আমি যখন সুদিতাম যাই তখন আমার মুখ আর খুলতে পারি নাই, কারণ সে কি কাজ করছে তার জিজ্ঞান। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম বলেন, এই তুমি এই কাজ চালাই দাও, অর্থাৎ তুমি আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় দান করার কারণে আল্লাহ তাআলা সাপ পাঠাইছে ঠিক এই দোফাকে ধ্বংস করার জন্য, কিন্তু দান করার কারণে আর ভিক্ষুকের দোয়ার কারণে এই সাপ আর তারা ধ্বংস করার মতন ক্ষমতা আর নাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে রাসূল হাদিসটা পাইলেননি, আর সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া ইয়াজিদু উমরিহি। তো দেখেন আমার কথা বলার উদ্দেশ্য এই,